তো এই জাস্ট আমরা এসে পৌঁছালাম আর আমার অবস্থা থেকে বুঝতেই পারছো যে খুব খারাপ অবস্থা। এই যে পেছনে আছে মন্দিরটা, যার জন্য আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম। আমি দেখাচ্ছি তোমাদের কালেকশনগুলো। যে খাবার চলে এসছে আমাদের, একটা করে ভেজ থালি। আর আমরা বেরিয়ে পড়েছি, খুব টায়ার্ড লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। এখন বাজে প্রায় 8:30 মতো। তো বেরোচ্ছি, একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি? খুব ইন্টারেস্টিং জায়গাটা, তো সাথে থাকো। আমি যেতে যেতে বলছি। এতক্ষণে হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো বা টাইটেল দেখে বুঝেই গেছো যে কোথায় গেছি। তো বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনে, হ্যাঁ কঙ্কালীতলাতে। তো ফার্স্টে ওখানে পুজো দেওয়ার প্ল্যান আছে, তারপর ওখান থেকে কি বলে শান্তিনিকেতন আসবো, তারপর ওখান থেকে ঘুরবো ওখানে, তারপর যাব হচ্ছে সোনাঝুরির হাটটায়, ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে খেয়ে দিয়ে আবার ওই বিকেলের দিকে রিটার্ন করার প্ল্যান আছে এখনো পর্যন্ত। তো চলো, আমি মা বাবা তিনজনেই যাচ্ছি। তো চলো এখন বেরোনো যাক, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমি এখানে আছি, এই যে মা বসে আছে, সামনে আছে বাবা। তো এখনো মোটামুটি যেতে 2 ঘন্টা লাগবে। তো চলো যাই, আগে গিয়ে পুজো দেবো ওখানে। তো এই জাস্ট আমরা এসে পৌঁছালাম আর আমার অবস্থা থেকে বুঝতেই পারছো যে খুব খারাপ অবস্থা। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর মানে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো তাই সোয়েটার পরে এসেছিলাম। গাড়িতে খুলে দিয়েছিলাম গরম লাগছিল বলে, আর হাইনেক ছিল এত দূর গলা, তো বমিও লাগছিল খানিকটা। তো আমি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো এই জাস্ট এসে পৌঁছালাম আর এই যে পেছনে আছে মন্দিরটা। তো এবার যাব, ভেতরে যাব, পুজো দেবো। তো তার আগে ফুল কিনতে হবে। ফুল কিনতে এসছি আর সবাই ডাকাডাকি শুরু করে দিয়েছে এখানে। তো আমরা এই যে এই ফুলের মালাটা, আর এখানে একটা ডালি নিয়েছি, মা দাঁড়িয়ে আছে নিয়ে। তো যাবো এবার, আমরা ভেতরে যাব পুজো দিতে। তো এই জাস্ট আমরা পুজো দিয়ে বেরোলাম। এত তাড়াতাড়ি পুজো হয়ে গেল, মানে ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে। আর মানে গেলাম আর কোনো রকম আর কি করে দিয়ে দিল, মানে ঠিক শান্তি মতো হলো না আর কি ব্যাপারটা। ঠিক আছে, এত দূর থেকে এসেছি, পুজো দিয়ে এলাম। এই জাস্ট, তো এটা হচ্ছে সতীপীঠের একটা পীঠ। এখানে ওই কি বললো বেশ, কঙ্কালীতলা না কি পড়েছিল, কঙ্কালটা আর কি, এখানে হ্যাঁ একটা অংশ এখানে পড়েছিল। আমি মানে এইমাত্র বললো, আমি ভুলে গেলাম নামটা। তো এইটা হচ্ছে সতীপীঠের মধ্যে একটা পীঠ। মন্দির প্রেমিসেসটা এত সুন্দর না, এত ভালো লাগছে। সবাই এখানে গান টান করছে, ছোট ছোট জিনিস বিক্রি করছে, এত ভালো লাগছে। মন্দিরটা থেকে ঠিক পাশেই এলাম আমরা। এখানে একটা নদী আছে, তো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তো এটাই হচ্ছে সেই নদীটা, এটা কোপাইয়ের নদী, কোপাইয়ের বলছি। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, নদীর জল শুকিয়ে এসছে। তো মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এবার এখানে ভোলে বাবার মন্দির আছে, তো তার জন্য ফুল কিনছে মা বাবা, পেছনে ওখানে ফুল কিনছে, ডালা কিনছে আর কি। তো কিনে তারপর আমরা ঢুকবো পুজো দিতে।
আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখানে বাবার মন্দিরেও পুজো দেওয়া হয়ে গেছে। এই জাস্ট পুজো দিয়ে বেরোলাম, খুব ভালো মতো পুজো হলো, শান্তি করে পুজো দিলাম। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে বেরিয়ে কোথায় যাব গিয়ে বলছি। তো পুজো তো হয়ে গেছিলো আমাদের, এবার আমরা বাড়ি থেকে টিফিন এনেছিলাম, ঘুগনি রুটি এনেছিলাম, ওগুলো তো ওগুলো খেলাম অঞ্জলি দিয়ে, তারপর ওগুলো খেলাম, খেয়ে এখন এখান থেকে বেরিয়ে যাব। তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে আমি পুজো দিতে এসেছি কিন্তু কালো কেন পরে এসেছি। কালোটা আমরা অশুভ বলে মানি। অ্যাকচুয়ালি সকালবেলা বেরিয়েছি 8টা 8:30 করে বেরিয়েছি, তো তখন না বাইরেটা বেশ ঠান্ডা ছিল, আর স্নান করে এসেছি আরও বেশি ঠান্ডা লাগছিল। আর আমি এখানে আসার আগে আমি একটা মানে এই যে শান্তিনিকেতনের যে থিমটা আর কি, তার সাথে একটা মানে ম্যাচিং যেত, আমি একটা চুড়িদার বেছে রেখেছিলাম বাটিকের ওপর, ওটা পরে আসবো বলে। এবার ও এত ঠান্ডা লেগেছে, মানে আমার তো লেগেই আছে ঠান্ডা, আর বাইরের ওয়েদারটাও বেশ ঠান্ডা ছিল, তো তার জন্য আমি এটা পরেছি, এটার উপরে সোয়েটারটা পরেছি। কিন্তু এখানে এসে এবার এত গরম লাগছে যে আমি সোয়েটারই খুলে ফেলেছি। এখন আমার আফসোস হচ্ছে যে আমি কেন পরে এলাম না ওটা, পুরো আর কি মানে থিমের সাথে ম্যাচও হতো, আর এই অড জিনিসটা যেটা এখন লাগছে সেটা আর লাগতো না। আজকে বসাই মহেশী দেবেন্দ্রনাথ ঠাকুর রবি ঠাকুরের বাবা ভয় বলে একটা জায়গা আছে, ওখান থেকে চারানি সে 3 গাছটি লাগায়। এই জায়গাটা আমাদের ঘুরতে 3 পাহাড়, শেয়ারি গাড়ি চালায় এবং কেউ বন্ধুর সঙ্গে যে ভাঙনা মতন এই গাছগুলো লেখা হয়। 3 ঘন্টা ক্লাস হয়, 1 ঘন্টা ক্লাস হয়, 1 ঘন্টা ক্লাস হলেও 1 ঘন্টা নাচ শেখানো হয়। আর যখন বৃষ্টি হয় বসন্ত ওপেনিং গাছে নিয়ে ক্লাস হয়, যে পাশে যে রুমে চলতে পারে বসন্ত রুমে ক্লাসটি হয়। একটু ডান হাতে লক্ষ্য করে 3টে খড়ের ছুটি মাটি মাটি দেবেন, একই ঘরগুলো করতে আসে। আমরা যে হোস্টেল থাকি, হোস্টেলের জন্য আমরা এয়ারপোর্টে যোগাযোগ করি। আচ্ছা, এটা হোস্টেল। এটা বয়সে শান্তিনিকেতনে পাওয়া যায়, তারা ফিরে চলে যায় কলকাতা যশোরের পার্ক। উনি 22 বছর বয়সে বিয়ে করার পরে উনি পুরোপুরি বসবাস করে। এটা হচ্ছে কর্মজীবনের স্থান নয়। আর এই পুরো জায়গাটির নাম ছিল অ্যাকচুয়ালি ভুবনডাঙ্গা। এই জায়গার মালিক ছিল রায়পুর বলে একটা গ্রাম আছে, এখান থেকে 8 কিলোমিটার ধর্মস্থানের জায়গা ছিল। তার মহেশী দেবেন্দ্রনাথ ঠাকুর রবি ঠাকুরের বাবা ওনার কাছ থেকে 1 টাকা দিয়ে 20 বিঘে জায়গা নেয়। সেই 20 এটাই হচ্ছে সেই মাঠটা যেই মাঠে দোল খেলা হয়। এখানে রবীন্দ্রনাথের মিউজিয়াম আর কি, এখানে সমস্ত ওনার ব্যবহৃত সমস্ত কিছু এখানে রাখা আছে। আচ্ছা, এটাই হচ্ছে সেই ছাতিমতলা যেখানে গাছের নিচে বাচ্চাদের পড়াশোনা করানো হতো, শুরু হয় আর কি, এখান থেকেই শুরু হয়। এটা হচ্ছে সেই ঘরটা, মানে এটা হচ্ছে সেই তাল গাছটা, ওই যে ওপরে হচ্ছে ওই তাল গাছটা, ওই যে ওপরে আমরা ছোটবেলায় পড়েছি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। তো মানে সেই কবিতাটা এই ঘরটার ওপর ভিত্তি করে আর এই গাছটার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটা সেই গাছটা এখনও বেঁচে আছে। তো আমরা এই জাস্ট বেরোলাম, মানে আমরা একটা টোটো নিয়েছিলাম, তো ওখান থেকে পুরো শান্তিনিকেতন, বিশ্বভারতীর বিভিন্ন বিভাগগুলো, তারপর রবীন্দ্রনাথ যেখানে থাকতেন, ওনার দাদা যেখানে থাকতেন, ওনার বাবা যেখানে থাকতেন, তো সেই জায়গাগুলো সমস্ত কিছু প্রত্যেকটা বিভাগ আমরা দেখে এই জাস্ট আসলাম। এখন আমরা যাচ্ছি সোনাঝুরিতে। তো আমরা সোনাঝুরিতে চলে এসেছি, যার জন্য আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এখানে আমি দেখাচ্ছি তোমাদের কালেকশানগুলো, অপূর্ব কালেকশান। এতক্ষণ ধরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, কয়েকটা জিনিস টুকটাক পছন্দ হয়েছিল, কিনলাম। এখন এসেছি খেতে, খুব খিদে পেয়ে গেছে, 2:30 মতো বাজে এখন। তো শকুন্তলা বলে একটা রেস্টুরেন্ট আছে এখানে, পেছনে পুরো বাজারটা। যে খাবার চলে এসছে আমাদের, একটা করে ভেজ থালি, আর কি না হয়েছে চিকেন না, কাতলা কালিয়া, কাতলা কালিয়া। তো আমাদের মোটামুটি শপিং হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাজে প্রায় 4টে মতো, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এবার ঠান্ডাটাও হালকা হালকা লাগছে। সারাদিন ঘোরাঘুরি করে সবাই খুব টায়ার্ড হয়ে গেছে, আমার তো ভীষণ টায়ার্ড লাগছে।
ঠান্ডা লেগেছে, আরও বেশি লাগছে। গাড়ির কাঁচ ফাচ বন্ধ করে দিয়েছি, তাই গাড়ির ভেতরটা অতটাও ঠান্ডা নেই, কিন্তু বাইরে ঠান্ডা পড়ে গেছে। এই জাস্ট বাড়িতে এসে পৌঁছালাম, এখনো ফ্রেশও হইনি, ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো। তো দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।